ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে প্রান্ত থেকেই বাংলা ভাষাভাষী যারা আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবনবিধান দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন নিয়মিত এই আয়োজনে আমরা নির্ধারিত বিষয়ে কথা বলে থাকি, তার পাশাপাশি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করে থাকি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, টিভিতে এই মুহূর্তে যারা আমাদেরকে সরাসরি দেখছেন, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনাদের প্রশ্ন কিংবা মন্তব্য। তাছাড়া ফেসবুকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, আপনারাও চাইলে আপনাদের মন্তব্য কিংবা প্রশ্ন কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ সেগুলো থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আজকে নির্ধারিত বিষয় হলো শিক্ষক নির্যাতন, সমাজ কোন পথে। চমৎকার এই বিষয়টিতে কথা বলার জন্য বরাবরের মতো নেক্সাস টেলিভিশনের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরেণ্য আলেম হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুসাল্লাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আল্লাহ তাআলা, আমাকে ভালো রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আসার জন্য। সম্মানিত দর্শক, শিক্ষক এক মহান নাম, সমাজ গড়ার কারিগর এ শিক্ষক। কিন্তু শিক্ষকরা কি তাদের নিজেদের অধিকার পাচ্ছে? বর্তমানে সরকারি রিপোর্টে দেখা গিয়েছে, সরকারি এবং আধা সরকারি রিপোর্টে দেখা গিয়েছে শিক্ষকদের সংখ্যা 7 থেকে 8 লক্ষ প্রায়। তবে তারা কি পেনশনের টাকা ঠিকঠাক মতো পাচ্ছে? বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নানা বিষয় নিয়ে যখন কথা বলছেন, তখন তারা নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। বর্তমানে বাংলাদেশের যে একটি ইংরেজি পত্রিকা রয়েছে, চমৎকারভাবে বিশ্লেষণ করে থাকে নিউ এজ। সেই নিউ এজের পত্রিকায় বলা হয়েছে গত অর্থ বছরে প্রায় 7,000 কোটি টাকা শিক্ষকদের পেনশন লুট হয়েছে। অনেক শিক্ষকরা চাকরি শেষ করেছেন কিন্তু পেনশনের টাকা এখনো পাননি। অনেক শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। যে সমস্ত শিক্ষকরা মানুষের জীবন গড়ে দিচ্ছেন, তাদের জীবনে নেমে এসেছে দুর্বিষহতা। প্রিয় দর্শক, কেন এই সমস্যা এবং এই সমস্যা উত্তরণের উপায় কি? এই সমাজ কোন পথে যাচ্ছে? বিস্তারিত তথ্য জানবো আজকের এই অনুষ্ঠানে। আমি শাইখের কাছে প্রথমেই জানতে চাই, এই যে সমাজের নির্মমতা, শিক্ষকদের ন্যায্য অধিকার নেই, সমস্ত কিছু আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার সুযোগ করে দিয়েছেন, এবং একই সাথে আমরা আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকার একটি বিষয়ের অবতারণা করবার জন্য। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করবার পরে আমাদেরকে তিনি জানিয়েছেন। আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং এই জানানোটার মাধ্যমেই মূলত মানুষ তার প্রকৃত পরিচয় খুঁজে পায়। অর্থাৎ মানুষ হয় তার জ্ঞানের কারণে, তার মনুষ্যত্ব বোধের কারণে, তার দৃষ্টিভঙ্গির কারণে, তার চিন্তা চেতনার কারণে, তার আচরণের কারণে। একই সাথে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা সকলেই কিন্তু এই শিক্ষক ছিলেন, এবং তারা শিক্ষক হিসেবে প্রেরিত হয়েই কিন্তু মানুষকে তারা শিখিয়েছেন। এই ধরনের অনেক বক্তব্য হাদিসেও এসছে, কাছাকাছি বিভিন্ন কথায় এসেছে যে শিক্ষক হিসেবেই মূলত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখন দেখুন যে এখন যে অবস্থা, শিক্ষকের যে মর্যাদা, সম্মান, এটি অনেক, কিন্তু অনেক। কারণ পিতামাতার পরেই আমাদেরকে যারা তৈরি করেন তারা হলো শিক্ষক। আমরা মাতা পিতার পরে সবচেয়ে বেশি সম্মান করি যাদেরকে, তারা হলো শিক্ষক। যারা আমাদেরকে তৈরি করেন, আমাদেরকে মানুষ হিসেবে গড়ে ওঠার ব্যবস্থা করে দেন। কিন্তু এখানে এই শিক্ষকের যে মর্যাদা, শিক্ষকদের যে সম্মান, এই সম্মানের জায়গায় যদি বিবেচনা করা হয়, তাহলে আমাদের দেশীয় বাস্তবতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডল যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে আসলে অন্য অন্য স্থানে শিক্ষককে যে স্থানে, যে মর্যাদার স্থানে রাখা হচ্ছে, আমরা কিন্তু আসলে শিক্ষকদেরকে সেই মর্যাদার স্থানে রাখতে পারছি না। অর্থাৎ শিক্ষক তার মর্যাদায় একটি মহিয়ান হয়ে আছে, তিনি মানে সমাসীন হয়ে আছেন একজন শিক্ষক তার মর্যাদায়। কিন্তু এখন সমাজ তাকে কিভাবে মূল্যায়ন করবে, একটি দেশ তাকে কিভাবে মূল্যায়ন করবে, সেটি এখানে কিছু আলোচনা রয়েছে, আপেক্ষিক কিছু ব্যাপার রয়েছে। তবে আমরা এক কথাই বলতে পারি যে শিক্ষক কিন্তু তার সম্মানের জায়গায় তিনি সবসময় উঁচুতেই থাকেন। আল্লাহ তাআলাই তাকে সম্মান দিয়েছেন, এবং তিনি মানুষকে মানুষ গড়ার কারিগর যেহেতু, তারা
তাদের সম্মানের জায়গাটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং শিক্ষকতাকে এই জন্য একটি নবুয়তি মিশন বলা হয়, যে শিক্ষকতা শুধু একটি পেশা না, এটি একটি নবুয়তি মিশন। তো তারপরে এখানে আমরা আরও কিছু বিষয় ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো, যে প্রকৃতার্থে একজন শিক্ষক তার নিজের জায়গায় নিজে যদি চায় যে আসলে আমি মূল্যায়িত হই, এটি কেবলমাত্র যদিও শুধু অর্থনৈতিক দিকটি, যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, বেতন, সুযোগ সুবিধা, এই দিক দিয়েই কিন্তু শুধু শিক্ষককে মূল্যায়ন করা যায় না। তবে মানুষ তো বেঁচে থাকার অধিকারটা পেতে হবে। যদি সে তার বেঁচে থাকার অধিকার না পায়, সে যদি না পারে, তাহলে সে কিভাবে আসলে মানুষকে। একটা বিষয় হচ্ছে শেখ, মানে একজন শিক্ষক যদি তার মানে সারাদিনে তিনি যে শ্রম দিচ্ছেন ওই পরিমাণ মূল্যায়ন যদি না পান, দেখা যায় শিক্ষকতার বাহিরেও অন্য কোনো পেশায় যুক্ত হতে হচ্ছে, যার কারণে তিনি যে স্টাডিটা দিবেন এই শিক্ষাটা তার বাসায় চর্চা করার সুযোগটা থাকে না। দেখা যায় স্কুল শেষ করে বা মাদ্রাসা শেষ করে আবার অন্য কোনো পেশায় জড়িত হচ্ছেন। এতে করে সম্ভবত আমার মনে হয় যে সমাজ গড়ার যে একটা ধারা, এটা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন, এটি খুবই একটা বাস্তব কথা। একজন মানুষ যখন তার মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে না পারে, তখন তো সে বিকল্প পথ খুঁজে নেয়, কারণ তাকে তো বাঁচতে হবে। সে তো বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন, চেষ্টা করার পরে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। একজন শিক্ষক যখন শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে অন্যান্য দিকে ব্যাপক মনোযোগ দিতে হয়, তথা কোনো জাতি, তার সরকার, রাষ্ট্রযন্ত্র যখন এই শিক্ষককে তার প্রকৃত মূল্যায়ন করতে পারে না, বা প্রকৃত মূল্যায়ন যখন তাকে করার সুযোগ হয় না, বা রাষ্ট্র ইচ্ছা করেই কখনো কখনো দেখা যায় যে সেই মানের মূল্যায়ন তাকে করে না, তখন সেই শিক্ষক জাতি গঠন করবার যে মহান দায়িত্বে আছে, সেই দায়িত্বকে উপেক্ষা করে কখনো কখনো সেই দায়িত্বকে কিছুটা কমতি করে সে অন্য দিকে কিন্তু মনোযোগ তার দেওয়া লাগতেছে। সেই জন্য এটি বড় মানে হচ্ছে ছাত্রীদের যে অধিকার, শিক্ষার্থীদের যে অধিকার, সে অধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে এই শিক্ষক তার নিজের ন্যায্য অধিকারগুলো না পাওয়ার কারণে। এখানে বিষয়টা হচ্ছে এই যে আজকে শিক্ষকরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, দাবি করছে, এবং তাদের উপর বেশ কিছু নির্যাতনের চিত্র দেখা গেছে। এটা কি সামাজিক অবক্ষয় নাকি এটা সরকার দায়ী, বা এটা কোনো মানে রাষ্ট্রীয় অবক্ষয় বলবেন আপনি? ব্যাপার হচ্ছে আমাদের এই দেশে একটা সময়ে পাঠদান পদ্ধতি এখন যেভাবে হচ্ছে এভাবে তো একসময় ছিল না। আমরা এটি যদি বলতে হয় তাহলে সেই পাদটিকে গল্পে যেতে হবে, যে পণ্ডিত মশাইয়ের একটি কুকুরের যে পরিমাণ মানে হচ্ছে খাবারের প্রয়োজন হয়, বা তার পেছনে যে খরচ, তার 1/4 বেতন পান একজন শিক্ষক, পণ্ডিত মশাই। ওই সময়ে যে টোল, যে স্কুল ঘরগুলো ছিল, তার একটা গল্প আছে, কিন্তু পাদটিকার একটা গল্প। বাস্তবতা কিন্তু তাই, বিশ্বের কোনো দেশে শিক্ষকদের অবস্থান এত নিম্নে নেই যেটা আমাদের দেশে আছে। প্রত্যেকটি দেশে, আমি তো দেশের বাইরে কম বেশি পড়ালেখা করার সুযোগ হয়েছে, কিন্তু সেখানে যতটুকু দেখেছি যে আসলে শিক্ষকদের সম্মানই কখনো কখনো অনেক প্রশাসনিক কর্মকর্তা থেকে অনেক বেশি। আমি যদি একটু তুলে ধরি খুব সংক্ষেপে, দেখুন এখন যে শিক্ষকরা আন্দোলনগুলো করছে তাদের অধিকারের জন্য, কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে তাদেরকে আন্দোলন করতে হবে? কেন তারা আজকে রাস্তায় আন্দোলন করা লাগবে? কর্মবিরতি কেন দেওয়া লাগবে? কারণ হচ্ছে তার বৈধ অধিকার, তার ন্যায্য অধিকারটুকু পাচ্ছে না। একটু যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনার মাধ্যমে আমাদের দর্শক যারা দেখছেন, যে একজন শিক্ষক, যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, তার বেতন স্কেল শুরু হয় 16,000 টাকা দিয়ে। সেখানে একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে। বৈষম্য লক্ষ্য এক নজর আমি বলছি। চিকিৎসা ভাতা একজন সরকারি স্কুলের একজন শিক্ষক তিনি পান 1500 টাকা, একজন এমপিওভুক্ত শিক্ষক পাচ্ছেন মাত্র 500 টাকা। জি শেখ, আমরা এই পরিসংখ্যানটা শুনবো। অত্যন্ত চমৎকার তথ্য আপনি উপস্থাপন করছেন। দুইজনের কলটা আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? জি 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 জি, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, মানে নামাজ ফজরের আমি ভাবছি যে হয়তো নামাজ আযান দিয়ে দিচ্ছে, তখন নামাজ পড়ে শুতে যাচ্ছে, তখন ভাবতেছি তখন আযান দিল পরে। আপনার কথাগুলো স্পষ্ট আসছে না। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, আযান ফজরের সময় ভাবছি যে হয়তো আযান দিয়ে দিচ্ছে, আমি তখন আগে নামাজ পড়ছি, পরে যখন নামাজ পড়ে শুতে যাচ্ছি তখন দেখি কি আযান দিচ্ছে, পরে আবার ফজরের আগে নামাজ পড়ে ফেলেছেন, শুতে গিয়ে শুনেন যে মাত্র আযান দিচ্ছে, তাই তো? নামাজটা হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। যে আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে কোন ব্যক্তি কোরআন শরীফে যদি মানে বড় বড় সূরাগুলার মানে প্রথম কিছু আয়াত মুখস্থ করে সেগুলা দিয়ে কি নামাজ আদায় করা যাবে? আচ্ছা যেমন সূরা বাকারার প্রথম 10 আয়াত বা 8 আয়াত এরকম করে। আর আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে যে অনেকে বলে মাগরিবের নামাজের ওয়াক্ত নাকি মানে অল্প, আজানের সাথে সাথে না পড়লে একটু পরে নাকি ওটা কাজা পড়তে হয়। তো আমার জানতে চাওয়ার ইচ্ছা যে মাগরিবের নামাজের ওয়াক্ত কতটুকু সময়? জি প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো কোশ্চেন। আচ্ছা ধন্যবাদ, ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম শিক্ষকের নির্যাতন সমাজ কোন পথে বিষয় নিয়ে। আমাদের সম্মানিত অতিথি চমৎকার তথ্য উপস্থাপন করছিলেন যে আসলে শিক্ষকদের অধিকারের বর্তমান কি অবস্থা, সেই পরিসংখ্যানটা আমরা একটু শুনতে চাই। জি, আমরা যেমনটি বলতেছিলাম যে একজন প্রাথমিক শিক্ষক তিনি 16,000 টাকা বেতন স্কেলে চাকরি শুরু করেন, আর এমপিওভুক্ত শিক্ষক সেখানে 12,500 টাকায় চাকরি শুরু করছেন। চিকিৎসা ভাতা সরকারি বিদ্যালয়ে যারা তারা পাচ্ছেন 1500 টাকা, আর এমপিওভুক্ত শিক্ষক পাচ্ছেন 500 টাকা। বাড়ি ভাড়া পাচ্ছেন সরকারি শিক্ষকরা মূল বেতনের 45 থেকে 50%, আর সেখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পাচ্ছেন 1000 টাকা। খেয়াল করুন, 40 থেকে 50% কোথায় আর 1000 টাকা কোথায়। উৎসব ভাতা পাচ্ছেন সরকারি শিক্ষকরা মূল বেতনের 100%, আর এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছেন 50%। অবসরকালীন ভাতা মূল বেতনের 90% থেকে 300 গুণ পর্যন্ত পাচ্ছেন হলো সরকারি শিক্ষকরা, আর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছেন মূল বেতনের 75 গুণ মাত্র। কোথায় 100 থেকে 300, কোথায় 90 থেকে 300 গুণ, কোথায় 75 গুণ। অবসরকালীন মাসিক ভাতা সেক্ষেত্রে মূল বেতনের 90% যোগ চিকিৎসা ভাতা পাচ্ছেন হলো সরকারি শিক্ষকরা, আর এমপিওভুক্ত শিক্ষকরা সেখানে কিছুই পাচ্ছেন না, নাই। তারপরে অবসর সুবিধার জন্য সরকারি যারা শিক্ষক তাদেরকে কোনো চাঁদা দিতে হয় না, আর এমপিওভুক্ত শিক্ষকরা বেতন থেকে 6% বা 10% হারে প্রতি মাসে চাঁদা দেওয়া লাগতেছে। বদলির কোনো সুযোগ সুবিধা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা সরকারি বিদ্যালয়ে যারা স্কুল বা কলেজের তারা বদলির সুযোগ পাচ্ছে, এমপিওভুক্তি যারা শিক্ষক তারা কোনো বদলির সুযোগ পাচ্ছে না। তারপরে হচ্ছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের টাইম স্কেল রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে 2টি, সরকারি বিদ্যালয়গুলোতে, আর বেসরকারি বিদ্যালয়ে বা এই এমপিওভুক্ত যারা তাদের কোনো এইটা নাই, এই সুযোগটা টোটালি নাই। সামগ্রিকভাবে দেখুন, চিন্তা করলে যে শিক্ষক সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো স্কুল বা কলেজগুলো সরকারি আছে সেখানে শিক্ষকরা যে পরিমাণ যেভাবে কষ্ট করেন, এমপিওভুক্ত শিক্ষকরা বা শিক্ষিকারা তো সে একই পরিশ্রম করেন, একই কষ্ট, একই হলো পরিশ্রম। পরীক্ষা সেভাবে নিচ্ছেন, মূল্যায়ন সেভাবে হচ্ছে, বরং কখনো কখনো এমপিওভুক্ত শিক্ষক বা শিক্ষিকা যারা তারা বেশি কষ্ট করেন। কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে দেখা গেল যে আসলে বৈষম্য কত বেশি, অথচ আমাদের দেশের কত টাকা এভাবে সেভাবে নষ্ট হয়ে যাচ্ছে না। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা এদিক সেদিকে বালিশের নিচে টাকা পাওয়া যাচ্ছে। সেখানে জাতি গড়ার কারিগর তাদেরকে তাদের ন্যূনতম অধিকারের জন্য বিদ্যালয় ছেড়ে তাদেরকে রাস্তায় নামতে হয়। এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয়, এবং এটি গোটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয়। এই ব্যবস্থার অবসান হওয়া দরকার, এবং শিক্ষকরা তাদের বৈধ এবং তাদের যে ন্যায্য অধিকারগুলো এটা তারা যেন ফিরে পান। এর মাধ্যমে যেন তারা জাতি গঠনে আরো বেশি ভূমিকা রাখতে পারেন, সে প্রত্যাশা আমরা করি। সংক্ষিপ্তভাবে শুনতে চাই যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিক্ষকদের মর্যাদা কেমন ছিল, একটু যদি উপমা দিতেন। চমৎকার একটি বিষয়। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেটাকে পরিচালনা করেছেন এবং তিনি শিক্ষার্থীদেরকে তৈরি করেছেন। একই সাথে দেখুন, এই শিক্ষক যারা ছিলেন তাদেরকে কি মর্যাদা দিয়েছেন, তাদেরকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদা। তিনি মক্কা জীবনে এটি খুব বেশি তাদেরকে দিতে পারেননি, কিন্তু কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করেছেন তাদেরকে তিনি প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন স্থানে পাঠিয়েছেন।
তার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হয়ে তারা শিখিয়েছেন মানুষকে। এটি কত বড় মর্যাদার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিজ হাতে শিখালেন, তারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো বিষয়গুলোকে মানুষের কাছে তারা শেখানোর জন্য তারা গেলেন। এক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে ব্যবহার করেছেন। মক্কায় এটি করেছেন, কিন্তু মদিনাতে যখন তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন তখন তো যারা শিক্ষক ছিলেন তাদের আলাদা দায়িত্বই ছিল। কাতিবে ওহী যারা ছিলেন তারা শিক্ষক ছিলেন না, তাদের আলাদা একটা দায়িত্ব ছিল। তারপরে হচ্ছে আসহাবে সুফা যারা ছিলেন তথা মসজিদে নববীর আঙ্গিনায় যারা বাস করতেন তাদেরকে তিনি তৈরি করেছেন, এক একজনকে তিনি এক এক দিকে সেরা করেছেন। এবং তিনি বলেছেন যে হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বেশি জানে আমার উম্মতের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি কথা এভাবে বলেছেন, প্রত্যেককে তিনি আলাদা আলাদা শুধু মর্যাদাই দেন নাই, তাদেরকে রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ সম্মান তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আজও বিশ্বের অন্যান্য দেশগুলোতে আমরা লক্ষ্য করি শিক্ষকদের, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও তারাও কিন্তু শিক্ষকদের মর্যাদাকে সবচেয়ে উঁচুতে রেখেছেন। কোনো একজন শিক্ষক যদি কোনো রাষ্ট্রের কোনো ব্যাপারে কথা বলেন, সরকার সেটাকে আমলে নেন। এমনকি কখনো কখনো ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে কোনো শিক্ষকের কাছ থেকে কিন্তু আলাদা পরামর্শ নেওয়া হয়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিখিয়ে দিয়েছেন বহু মাধ্যমে, বহু পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষকদের মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য তিনি সর্বোচ্চ পদ্ধতি বা সর্বোচ্চ পন্থা অবলম্বন করেছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি শিক্ষকদেরকে স্পেশালিস্ট বানিয়েছেন। সাহাবীদের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে বিদেশি ভাষা চর্চা করবার জন্য উদ্বুদ্ধ করেছেন। তাদেরকে বলেছেন তোমরা বিদেশি ভাষা শিখো, শিখে তারপরে সেখানে পারদর্শী হও। অর্থাৎ যে পেশায় মানে হচ্ছে দক্ষতাকে সেই মোটিভেশন তৈরি করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। সেই চমৎকার বলছিলেন, আমাদের সাথে দর্শক যুক্ত হচ্ছে, আমরা প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো যে বাইয়াতের কথা যে আছে, বাইয়াত করা, এটা কি যে আমরা তো মহিলা মানুষ কেমনে বাইয়াত হইতে পারি, এটা এই বিষয় বলবেন। আমি আপনাদের মাদ্রাসা, আমাদের মসজিদের কাছে এই 2 দিন আগে একটা ওয়াজ হয়েছিল, তো ওই একটা পিসাব আইছিল ওয়াজের মাধ্যমে, সে আবার ওই মাইক দিয়া বলছিল যে আপনারা যে ঘরে থাকেই বাইয়াত হইতে পারবেন। তো ওইখানে আমি আবার ওই হুজুরের সাথে কালেমা বা যা হুকুম পড়ছি, জি, এর মাধ্যমে কি বাইয়াত হবে কি না, আর এগুলা মানলে আমাদের কি হবে, এটা আমার জানার বিষয়। আচ্ছা, জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে আমি লাইন পাই না, আজকে আমি লাইন পেয়েছি। আমার 3টা প্রশ্ন আছে হুজুর। জি জি, বলুন। 1 নাম্বার হচ্ছে আপনার, আমি তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে আমি কোন দোয়াটা আমি পাঠ করব? আচ্ছা। আর আপনার তাহাজ্জুদ পড়তে পড়তে যখন আপনার ফজরের আযান দিয়ে দেয়, তারপর কি আমি ফজরের নামাজটা আদায় করতে পারবো? আচ্ছা। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার ফজরের যে ফরজ নামাজ 2 রাকাত আমি আদায় করি, সেই নামাজ আমি 2 রাকাত নামাজ আমি, আর সূরা ইয়াসিন, এক মুমিন, আর আপনার সূরা বাকারার এই 1 রুকুতে আমি পড়ি, তাতে কি আমার সঠিক আছে না কোন সূরা দিয়া পড়ব? আচ্ছা, নির্ধারিত সূরা আছে কিনা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে। হুজুর, আমার আর প্রশ্ন আছে? আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শাইখের কাছে আমরা একটু প্রথমে জানতে চাই, প্রশ্ন উত্তর অনেকগুলো জমে গেছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। আমাদের এক বোন আলোচনা করে বলেছেন যে যখন তিনি নামাজ পড়ে শুয়ে পড়েছেন, তিনি ভেবেছেন হয়তো ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়ে শুয়ার সময় তিনি শুনতে পেলেন যে ফজরের আজান হচ্ছে। এই যে আজানের পূর্বেই তিনি নামাজটা পড়লেন, তার ফজরের সালাত আদায় হবে কিনা? চমৎকার একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, কোরআনুল কারীমে এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সালাত আসলে নির্ধারিত সময় পড়বার জন্যই বলা হয়েছে এই আয়াতের মাধ্যমে। তো সেই হিসেবে আজান হোক বা না হোক, মাসআলা হচ্ছে আজান হোক বা না হোক, নামাজের ওয়াক্ত হয়ে গেলেই তিনি নামাজ পড়তে পারবেন। আজান শর্ত না,
নামাজ পড়ার জন্য আজান শর্ত না। আজান শর্ত জামে মসজিদ বা কোনো মহল্লা যেখানে আজান নামাজের জন্য ডাকতে হবে এমন স্থানের সাথেই শুধু আজানের সম্পর্ক। যদিও আজানের আলাদা মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে। যেহেতু উনি বাসায় সালাত আদায় করেন, সেই হিসেবে উনি যদি এমন সময় সালাত আদায় করেন যখন ফজরের রক্ত হয়ে গেছে কিন্তু তখনও আজান হয়নি, তার নামাজ ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে না তখন সালাতের ওক্ত হয়নি, আজানও হয়নি আবার ওক্তও হয়নি, ওক্তের আগে পড়ে ফেলেছে, তাহলে তাকে ওক্ত হয়ে গেলেই সালাতটা আদায় করে নিতে হবে। জি, একই বোন প্রশ্ন করেছেন যে অনেক বড় বড় সূরা তিনি অনেক সময় দেখা যায় 10 আয়াত 20 আয়াত মুখস্থ করেছেন। এখন নর্মালি তো আমরা অনেকেই ওই যে শেষে যে সূরাগুলো দিয়ে অনেকে নামাজ পড়ে, তো উনি বলছেন এই বড় সূরা দিয়ে যদি আমি নামাজ পড়ি তাহলে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে যে স্থান থেকে তোমার সহজ মনে হয় সেই স্থান থেকে তুমি পাঠ করো। এর দ্বারা বোঝা যায় যে আসলে নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করে দেয়া এটি এই আয়াত দ্বারা প্রমাণিত হয় না। যদিও কোনো কোনো সালাতে কোন সূরা, যেমন কিছু কিছু বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, কিছু কিছু সূরা বিভিন্ন সময়, যেমন সূরা জুমার নামাজের ভিতরে, জুমার নামাজে দুই সূরায় দুই রাকাতে 2 সূরা পড়তেন। আবার কখনো কখনো যেমন ফজরের নামাজের সুন্নাতের প্রথম রাকাতে এবং মাগরিবের যে সুন্নাত, এই 2 সুন্নাতের প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়ছেন। তো এভাবে প্রমাণ রয়েছে, সেই হিসেবে এভাবে তিনি পড়তে পারেন, এটা সুন্নাহ আমল হবে। কিন্তু তিনি যে স্থান থেকে মুখস্থ করেন সেই স্থান থেকে পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে অনেক সময় মাগরিবের নামাজে আমরা দেরি করি, অনেক সময় দেখা যায় যে রমজানেও ইফতারের যখন সময় হয় মাগরিব নামাজটা আমরা পড়ি, কিন্তু উনি শুনেছেন যে মাগরিব নামাজের সময় একদম কম, এই জন্য দেরি করলে সেটা কাজা হয়ে যায়, আসলে আদায় হয় না। এখন মাগরিবের সময়টা আসলে কতটুকু? আসলে মাগরিবের ওয়াক্ত কখন শেষ হয় এটা নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে। তো এর মধ্যে আমরা যে মতকে মেনে নেই, যে মতের আমরা অনুসরণ করি, তথা সাধারণত মাগরিবের ওয়াক্ত কমপক্ষে 45 মিনিট থাকে, কমপক্ষে 45 মিনিট থেকে থাকে, কেউ কেউ এটাকে 1 ঘন্টা পর্যন্ত নিয়েছেন। তো সেই হিসেবে পশ্চিম আকাশের লালিমা নিয়ে মূলত কথা, লালিমা যাওয়া নিয়ে মূলত এটা নিয়ে মূলত মত পার্থক্যটা হয়েছে। তবে এখন আমাদের দেশের বাস্তবতায় আমরা কমপক্ষে 45 মিনিট পর্যন্ত থাকি, এটা খুব কমনলি আমরা আজান থেকে 45 মিনিট পর্যন্ত, ওয়াক্ত হওয়া থেকে 45 মিনিট পর্যন্ত আমরা এটি পড়তে পারি। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে বায়াতের যে সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিয়েছেন, এখন এই সময় তো অনেক পীর সাহেব বায়াত দেন, আসলে বায়াতের বিধানটা একটু জানতে চেয়েছেন। বায়াত এটি শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের ভিতরে যে বর্ণনাগুলো নিয়ে এসেছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াতবদ্ধ হয়েছেন তাদের ব্যাপারে কথাগুলো বলা হয়েছে, যে তারা মূলত আল্লাহর হাতে বায়াত নিয়েছেন। এটি সম্মানের ব্যাপার। আসলে বায়াতের বিষয়টি সব গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রীয় ব্যক্তির সাথে, ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হন, ইসলামী রাষ্ট্রের প্রধানের কাছে বায়াত নিয়ে, এটি মূলত শরিয়াই বায়াত, এটি হলো সর্বোত্তম বায়াত। এখন আমাদের দেশে যে বায়াতে যে পদ্ধতিগুলো আছে, তথা ইসলামী সংগঠনগুলো বায়াত দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন পীর সাহেবগণ বায়াতের কথা বলেন, এগুলো আসলে ওইটার ধারাবাহিকতারই একটি অংশ মাত্র, এটার কোনোটি কিন্তু পরিপূর্ণ বায়াত নয়। পরিপূর্ণ বায়াত হচ্ছে মূলত ইসলামী রাষ্ট্রের প্রধানের কাছে, খলিফা হবে তার কাছে বায়াত। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কখনো বায়াত নেননি হাত ধরে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বায়াত দিয়েছেন। সূরা মুমতাহিনার যে বর্ণনা, যে বায়াত নেয়া, এই বায়াতগুলো হয়েছে তারা শুনেছেন, শুনে বায়াত নিয়েছেন। এখন এই জন্য এই আমাদের দেশের কোনো পীর সাহেব বা কোনো এরকম যে বায়াত নিতেই হবে, না নিলে, যেমনটি আমাদের অনেক পীর সাহেব এটা বলেন যে না নিলে সমস্যা তৈরি হবে, এটি মূলত মোটেই জরুরি না। বিষয় হচ্ছে যে আমি মূলত শিখতে চাই, শিখার জন্য তার হাতে বায়াতবদ্ধ হতে হবে, সে যা বলবে তাই মেনে নিতে হবে, সেটি সুন্নাহর অনেক সময় খেলাফে সুন্নাহ হলেও সেটা মেনে নিতে হবে, এটি খুবই একটা অজ্ঞতা, মূর্খতা।
বরং এর থেকে আপনি কোরআন এবং সুন্নাহর উপরে থেকে কোনো ব্যক্তি যদি ভালো লাগে তার থেকে আপনি শিখে তার আলোকে আমল করুন, ইনশাআল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা সঠিক পথে রাখবেন। জি, আমাদের প্রিয় বোন বলেছেন যে একজন পীর সাহেব এসেছে, তিনি মাইকে বলেছে যে যারা শুনছেন তারা আমার সাথে সাথে এই বাক্যটি পাঠ করুন, তাহলে অটোমেটিকলি বাইয়াত হয়ে যায়। এখন উনি এটা পাঠ করেছেন, এখন উনি কি বাইয়াত আসলে হয়েছেন কিনা এবং এইভাবে বাইয়াত হওয়া যাবে কিনা? ব্যাপার হলো দূর থেকে যিনি হয়েছেন উনি কিসের বায়াত করেছেন? উনি বায়াত করেছেন যে আমি এখন আল্লাহ তাআলাকে এক বলে মেনে নিলাম বা আমি ভালো পথে থাকবো, এই তো নাকি? এই বায়াত তো আমরা প্রতিদিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে তো আমরা এটা বলেই থাকি যে আমার জীবন, আমার মরণ, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য, মানে হচ্ছে আল্লাহ তাআলার কাজের বাইরে আমি আমার জীবন চালাতে পারি না। এই বায়াত তো মুসলিমদের জীবনে অটোমেটিক্যালি আছে। সুতরাং উনি যেটা নিয়েছেন, উনি যদি চান সুন্নাহ আমলের উপরে টিকে থাকার জন্য উনি এটাকে কাজে লাগাতে পারেন, কিন্তু এটার উপরে 100% টিকে থেকে বাধ্যতামূলকভাবে তার সাথে এটা থাকতেই হবে, এটি মোটেই জরুরি নয়। আচ্ছা জি শেখ, আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তাহাজ্জুদের সিজদায় গিয়ে তো অনেক আবেগপ্লুত হয়ে যান, সেখানে কোনো স্পেশাল দোয়া আছে কিনা যেগুলো আমল করা যায়? আসলে তাহাজ্জুদের সালাতের ব্যাপারে এ নিয়ে অনেক কথা রয়েছে। তার ভিতরে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা এরকম যে বান্দা আল্লাহর কাছাকাছি থাকে যখন সে সেজদা দেয়, সেজদা দেওয়ার সময় সে বান্দা মূলত আল্লাহ তাআলার কাছাকাছি থাকে। তো আল্লাহ তাআলার কাছাকাছি যে বান্দা থাকে তখন তো আল্লাহর কাছে মনের সবগুলো কথাই তার বলা উচিত, মনের সবগুলো অভিব্যক্তি আল্লাহর কাছে বলা দরকার। তো একটি কমন দোয়া রয়েছে যেটি খুব সহজ, সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা দুনিয়াতে যাবতীয় কল্যাণ তুমি আমাকে দান করো, পরকালের যাবতীয় কল্যাণ দান করো, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা একটি কমন দোয়া। এরপরে যদি তিনি দোয়া করতে চান তাহলে অনেকগুলো দোয়া আছে, যেমন সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি দোয়া আছে। আবার কেউ তো বলেছেন তাহাজ্জুদে মনের কথাগুলো বাংলাতেও বলা যায়, এ নিয়েও বক্তব্য রয়েছে, যেহেতু নফল সালাত। জি শেখ, বোন বলেছেন যে অনেক সময় তাহাজ্জুদ সালাত পড়তে দেখা যায় যে মোনাজাত শেষ, প্রায় এখন আজান দিয়েছে, তো আজানের সাথে সাথে কি তিনি ফজর সালাত পড়ে আবার শুতে পারবেন কিনা? ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তখনই তিনি ফজরের সালাত আদায় করতে পারবেন, সেক্ষেত্রে ফজরের সালাত আদায় করে তিনি বিশ্রামে যেতে পারবেন। আরেকটা প্রশ্ন ছিল, একজন প্রশ্ন করেছিল যে তাহাজ্জুদ পড়তে দেখা যায় সময় শেষ, যখন মোনাজাতটা ধরবে তখন আজান দিয়ে দিচ্ছে, এখন এই যে মোনাজাতে তিনি যা বলবেন এটা কি আসলে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হবে কিনা, বা আল্লাহ যে ওয়াদা দিয়েছেন শেষ রাত্রে যে ডাকবে তাকে আল্লাহ তাআলা আমন্ত্রণ করছেন, ডাকছেন, কে কি চাও তোমাকে দিয়ে দিব, এখন সময় তো শেষ হয়ে গেছে, সেই মোনাজাত কি তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হবে কি? বিষয় হচ্ছে আমি যখন তাহাজ্জুদের সালাতটা আদায় করছি, আমি যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা সহ যে বক্তব্যগুলো ইতিমধ্যে দিয়েছি, আল্লাহর কাছে যেগুলো চেয়েছি, এগুলো তো এমনিই হয়ে গিয়েছে। আমরা কি এটি মনে করি? এটি অনেকেই এই ধারণা কিন্তু করেন যে আমরা যদি আমার মনের কথাগুলো যেগুলো আমরা চাই সেগুলো যদি আল্লাহর কাছে না বলতে পারি তাহলে বোধহয় আল্লাহ তাআলা আমাকে দিবেন না। ব্যাপারটি তেমন নয়। ব্যাপারটি হচ্ছে যখন আমি নামাজের মাধ্যমে যেগুলো আমি পড়ে ফেলেছি, এই পড়ার মধ্যেই অনেক দোয়া আমি করে ফেলেছি যেগুলোর অর্থ হয়তো আমরা জানি না, সেজন্য আমি যদি দোয়া নাও করতে পারি, যদি হাত তুলে নিজের মনের কথাগুলো নাও বলতে পারি, আমি সলাতের মধ্যে যে কথাগুলো বলেছি তার মাধ্যমে যে দোয়া হয়েছে সেটি আমার জন্য যথেষ্ট হবে। একটু যেটা বললেন যে খুবই কমন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই একটা দোয়া যদি করে তাহলে তো দুনিয়াতে আর তার কিছু লাগে না। হ্যাঁ, অনেক দোয়া, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক দোয়া করেছেন, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা বিহি নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে হে আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যে কল্যাণগুলো চেয়েছেন সেগুলো আমাকে দান করো, যে অকল্যাণগুলো থেকে তিনি তোমার কাছে আশ্রয় চেয়েছেন সেগুলো থেকে আমিও আশ্রয় চাচ্ছি। হয়ে গেল। অর্থাৎ আমি মূলত আল্লাহ তুমি আমাকে যাবতীয় কল্যাণ দান করো, যাবতীয় অকল্যাণ থেকে আমাকে হেফাজত করো, এর ভিতরে তো সবগুলো কথাই চলে আসে। জি, একটা প্রশ্ন রিপিট হয়েছে, তারপর যেহেতু যিনি প্রশ্ন করেছেন আমি আবার বলছি, উনি বললেন যে সূরা ইয়াসিনের 1 মুবিন পর্যন্ত তেলাওয়াত করেন নামাজে, বা অন্যান্য কিছু সূরার অংশ তিনি মুখস্থ করেছেন। এখন এরকম নামাজে কোনো নির্ধারিত সূরা আছে কিনা, বা সুন্নাহ কোনো সূরা আছে কিনা যেগুলা আমরা নামাজে আমল করতে পারি? ব্যাপার হলো কোরআন, প্রথম আম কথা হলো কোরআনের যে স্থান থেকে আমার কাছে সহজ মনে হয় সেই স্থান থেকে আমি তেলাওয়াত করতে পারবো, যেখান থেকে আমার সহজ মনে হয় সেখান থেকে আমি পড়তে পারবো, এটি হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কিছু সুন্নাহ রয়েছে, যেমন ধরুন যেগুলো আমি ইতিমধ্যে একটু বলেছি, যেমন আমরা আমাদের দেশে এই যে সালাতুল বিতর, আমরা বিতরের নামাজ পড়ি, এই বিতরের নামাজ ঈশার নামাজের পরে যেটা আমরা আদায় করি, সেখানে কিন্তু 3 রাকাতে 3টি সূরা পড়া সুন্নাহ।
যেমন প্রথম রাকাতে সাব্বিহিসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এটি পড়া সুন্নাহ। আবার ফজরের সলাতে এবং মাগরিবের সলাতের যে সুন্নত, ফজর এবং মাগরিবের যে সুন্নত, এই 2 রাকাতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া সুন্নাহ। জুমার নামাজের প্রথম রাকাতে সাব্বিহিসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়া সুন্নাহ। এভাবে কিছু সুন্নাহ আছে, যেমন জুমার দিনের ফজরের নামাজের প্রথম রাকাতে সূরাতুস সাজদা, দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহার, এটা পড়া সুন্নাহ। সুতরাং এখন ব্যক্তি তার মানে সাধ্য অনুযায়ী তিনি আমল করবেন, এটা পড়তেই হবে সেটা জরুরি না। জি শেখ, আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় সূরা পড়তে গিয়ে সূরা সিরিয়াল ঠিক থাকে না, যেমন আগে একটা পড়েছে পরবর্তীতে তার আগেরটা পড়ে ফেলছে। এভাবে যদি নিয়মের তারতম্য হয়, পরের সূরা আগে পড়ে আগের সূরা পরে পড়ে যেভাবে কোরআনে আছে, তাহলে কি নামাজের ক্ষতি হবে কিনা? তারতিব রক্ষা করাই উচিত। প্রথম কথা হলো কোরআনের যে তারতিব, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারতিব দিয়েছেন, সূরাগুলো যেভাবে সাজানো আছে সেভাবেই পড়া উচিত। কিন্তু এর ব্যত্যয় যদি কেউ ঘটান তাহলেও তার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা হবে না। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো, আমরা ছোটকালে যখন কোরআন শরীফ পড়েছি, হুজুর যার কাছে পড়েছি উনি বলছেন খতমের শেষ পর্যায়ে সূরা দোহা থেকে নাস পর্যন্ত পড়ে প্রত্যেক সূরার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলতে, এটা কতটুকু সম্মত, শরীয়ত সম্মত আমরা জানি না, একটু জানালে উপকৃত হব। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। জি, আমাদের সাথে থাকুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে শেখের কাছে প্রশ্ন করতে চাই। আমাদের এক প্রিয় বোন জানতে চেয়েছেন, সূরাগুলো মানে আমরা যে কোরআন খতম করি, শেষের দিকে যখন আমাদের সূরাগুলো আসে, একজন আলেম নাকি তাকে বলেছেন যে সূরা দুহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা শেষ হওয়ার পর তাকবীর পড়তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরটা এইভাবে পড়ার জন্য। এখন এটা কি আসলে কোনো সহিহ সুন্নাহ কিনা? বিষয় হচ্ছে এই যে ব্যাপারটি, এটা নিয়ে মতভেদ রয়েছে। তো এই তাকবীরের প্রশ্নটি কখন আসলো, আমরা জেনে থাকবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়া কিছুদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে মাঝখানে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। তারপরে কাফের মুশরিকরা বলা শুরু করলো যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, নাউযুবিল্লাহ, যে তাকে ভুলে গেছে। এখন তার কাছে যে জিনটা আসতো তথা জিবরিল, সে এখন আর আসে না। তারপরে তো আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করে বললেন যে আসলে আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাননি, তোমাকে ছেড়ে দেননি। এই যে বিষয়গুলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, তাকবীর বলেছেন বলে, তথা ওই সময়ের একটি আমলকে কেন্দ্র করে এটি বলা হয় যে সূরা দোহা যেহেতু নাজিল হওয়ার পরে এটা হয়েছে, এটা তো ওহী না বন্ধ হওয়ার পরে তখন এটা আসবার কারণে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ এটা করেছেন, তার আমল যেটি একটা বর্ণনার মধ্যে এসেছে। তো সুতরাং এটি যে প্রত্যেক সূরার পরে এটি বলা সুন্নাহ, এইটাকে কেন্দ্র করে তথা ওই আমলকে কেন্দ্র করে সুন্নাহ হিসেবে সাব্যস্ত করা, এটা নিয়ে এজন্য একমত বলেছেন যে এটা আসলে বিশুদ্ধ। আরেকটি মত এসেছে যে না, আসলে এটা সুন্নাহ, এটা সুন্নাহ না, বরং সে যে কোনো দোয়াই পড়তে পারবে। জি, আচ্ছা শেখ, এক ভাই তিনি প্রশ্ন করছেন যে তার ছেলে মেয়ে কয়েকজন আছে, তবে সবচাইতে ছোট যে মেয়েটা, এটা অন্যান্য ছেলেদের থেকে অনেকটা ছোট। তো এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি চাচ্ছেন, সবাইকে আলোচনা করছেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বড় হয়েছে প্রত্যেকে তো 20 বছর 25 বছর 30 বছর অতিক্রম করেছে, কিন্তু সবচেয়ে ছোট যে সে দেখা যায় 15 বছর। এখন তিনি বলছেন যে তোমাদেরকে তো আমি দীর্ঘ 15 বছর ওর থেকে বেশি লালন পালন করেছি, তোমাদের পিছনে ওর থেকে বেশি খরচ হয়েছে, তো যেহেতু সে আমার মেয়ে, তোমরা আমার ছেলে মেয়ে, তো আমি চাই যে তাকে আমি একটু সম্পদ বেশি দেবো, কেননা তোমরা আমার থেকে বেশি ভোগ করেছো এবং এটা আমার কাছে ইনসাফ মনে হয়। আসলে এটা কতটুকু? বিষয় হচ্ছে তার এই সন্তান আল্লাহ তাআলা যখন দিয়েছেন, যখন দেয়ার তখনই দিয়েছেন, যখন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তখনই দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়নি, পরে দেওয়া হয়নি।
এখন এই সন্তান যে পরে আসলো, এটা কি ব্যক্তির ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এটা অবশ্যই আল্লাহর ইচ্ছা। ব্যক্তি চেষ্টা করেছেন, দিয়েছেন আল্লাহ তাআলা। কত মানুষ তো চেষ্টা করে, আল্লাহ তাআলা দেন না। সুতরাং এখন এত হিসাব নিকাশ এই ব্যক্তির করার দরকার নেই, কারণ তাকে তো দিয়েছেন যে আল্লাহ, তিনি শিখিয়ে দিয়েছেন সম্পদ কিভাবে বন্টন করতে হবে। সুতরাং ছোট সন্তান পরে দুনিয়াতে আসছে, অনেক সময় বাবা এরকম হয় না যে 3 বছর বয়সে বাবা মারা গেছে, সন্তানের 3 বছর বয়সে, সেজন্য কি উনি এই যেহেতু 3 বছর পেল সেজন্য তাকে সম্পদ বেশি দিয়ে যাবেন? অসম্ভব। কোরআনের বিধান এটা ওয়াকাট্য, আল্লাহ তাআলা যেটি নির্ধারণ করে দিয়েছেন মিরাসি আইনের ক্ষেত্রে সেটাই তাদেরকে দিতে হবে। হ্যাঁ, তিনি যদি বেশি অন্য কোনোভাবে এহসান করতে চান তিনি করতে পারেন, কিন্তু তার উপরে যে এহসান করবেন সেটা অন্যদের থেকে পরামর্শ করেই করতে হবে। কিন্তু মিরাসি আইনের ক্ষেত্রে তারতম্য করবার সুযোগ নেই। যদি তিনি করতে চান তাহলে কি করতে হবে? তিনি ওসিয়ত করতে হবে। আর ওয়ারিসকে তো সম্পদ ওসিয়ত করার নিয়ে আমার কথা আছে যে ওয়ারিসের জন্য সম্পদ ওসিয়ত করাও যায় না। সুতরাং আমার মনে হয় যে উনি আল্লাহ তাআলার বিধানটাই মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ, এত তাকে টেনশন করতে হবে না, বরং তার ব্যাপারটি আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেওয়া উচিত। জি, আচ্ছা, কিস্তিতে মোবাইল কেনার ব্যাপক প্রচলন বর্তমানে হয়েছে, তবে হচ্ছে কি মূল যে দামটা থাকে কিস্তিতে মোবাইল কিনলে দেখা যায় মূল দামের থেকে একটু বেশি পে করা লাগতেছে। এখন বিষয়টা যদি এমন হয় আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি আস্তে আস্তে 10 টাকা না আমাকে 12 টাকা ফেরত দিবেন। এবং অনেক সময় দেখা যায় মোবাইলে আমরা যখন ইমার্জেন্সি ব্যালেন্স আনা হয় 20 টাকা আনলে দেখা যায় 22 টাকা কেটে যাচ্ছে। এই যে অতিরিক্ত বর্ধিত মোবাইলের ক্ষেত্রে অথবা মোবাইলের ব্যালেন্সের ক্ষেত্রে এগুলো কি সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? এখন এখানে বিষয় হচ্ছে যে কিস্তিতে যে কাজটি আমরা করি, কিস্তিতে করি, এটিতে হচ্ছে টাকার বিনিময়ে পণ্য নিচ্ছি, তাই না? টাকার বিনিময়ে তো টাকা নিচ্ছি না, টাকার বিনিময়ে আমরা নিচ্ছি পণ্য। সুতরাং সুদের যে সংজ্ঞা এবং শর্ত, সেখানে পণ্য এবং হচ্ছে পণ্যের মূল্য, একই জাতীয় জিনিস একই জাতীয় বস্তু রদবদল হবে, ক্রয় বিক্রয় হবে, পণ্য একই কিন্তু সেখানে দরদাম কম বেশি হবে। সেক্ষেত্রেই তো কিন্তু কথা, টাকার বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে টাকা, সেক্ষেত্রে তো সুদের আওতায় পড়ে না, যেভাবে ইসলামিক ব্যাংকিংগুলো যেটা করে থাকে। সুতরাং কিস্তির ব্যাপারটি বৈধ হবে, কারণ উনি বেশি দিচ্ছেন কেন? উনি বেশি দিচ্ছেন, উনি সময় পাচ্ছেন। জি, এখন দিয়ে যে সময়টা নিয়ে নিচ্ছেন, উনি সময়টা পাচ্ছেন, সুযোগটা পাচ্ছেন দেওয়ার জন্য, সেই হিসেবে এটি বৈধ হতে পারে, এটা বৈধ। তাহলে যে মোবাইলের যে ব্যালেন্সটা, তাহলে তো এটা ঠিক আছে, আমি মানলাম যে আমি টাকা দিয়েছি, আপনি পণ্য দিয়েছেন, আমার থেকে টাকা বেশি নিয়েছেন, কিন্তু মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স আনার পরে যে বর্ধিত টাকাটা আমাকে দিতে হয়, আমি এনেছিও টাকা দিচ্ছিও টাকা, এটা কি শুধু এটি সন্দেহযুক্ত, এটা মাশকুক, এটা আরবিতে বলা হয় মাশকুক, এটি সন্দেহযুক্ত। এটি চমৎকার একটা বিষয় অবতারণা করেছেন। শুধু এটি নিয়ে, এটি তারপরে বিকাশ সহ অন্য যেগুলো অ্যাপসে বর্তমানে লোন সিস্টেম চালু নিয়ে আসলে কিছু সুন্দর সলিউশন, সমাধান এটি দেওয়া উচিত। তো প্রাথমিকভাবে আমার যতটুকু ইলম আছে, আমি সবগুলো বিষয় এতটা আসলে সূক্ষ্মভাবে স্টাডি করবার সুযোগ এভাবে হয়তো হয়নি, বা সামনে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। আপাতত দৃষ্টিতে এটি মাশকুক মনে হয়, তথা এটি সন্দেহযুক্ত মনে হয়। তো এটি কারণ হলো কোনো বিষয়ে হারাম ঘোষণা দিতে হলে তার পিছনে নজ থাকতে হবে, তথা একদম সুস্পষ্ট প্রমাণ থাকা লাগবে। সেই জন্য আমরা এটি বলছি যে এটি মাশকুক, এটি সন্দেহযুক্ত। তারপরে এই সন্দেহযুক্তটা হারামের দিকে নিয়ে যায়, নাকি হারামের সীমার মধ্যে থাকে, নাকি হারাম এখনো তখনও হারামে যায় না, এটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবার অবকাশ রয়েছে, আলোচনা করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, যখন বিদেশ থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠানো হয়, দেখা যায় ইউএসএ বা বিভিন্ন কান্ট্রি থেকে টাকা পাঠালে দেখা যায় কিছু সংখ্যক টাকা বেশি আসে, এটা ফিরতি মেসেজে আসে, প্রণোদনা বলা হয়। এই যে আমাকে যিনি টাকা পাঠালেন তিনি একটা নির্ধারিত পরিমাণ টাকা পাঠিয়েছেন এবং আমি ওইটা পেয়েছি, এরপরও আরও একটা মেসেজ আসছে, যেমন 10,000 টাকার মধ্যে মনে হয় 300 টাকা প্রণোদনা আসে। এই টাকাটা তো যিনি পাঠিয়েছেন তারও না, আমারও না। এই টাকাটা যে আমার মধ্যে ঢুকলো, এই টাকাটা বর্ধিত অংশ যে আমি পেলাম, এটা কি হালাল হবে না সুদের অন্তর্ভুক্ত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 2% বা 8% বোনাস দেওয়া হয়। ধরুন আমি 10,000 টাকা পাঠিয়েছি, বা বাইরে থেকে আমার কাছে কেউ 10,000 টাকা সমমূল্যের ওই দেশে টাকা পাঠিয়েছেন, আমার হাতে আমি 10,200 টাকা পাচ্ছি ধরুন, বা আমি ধরুন 11,000 টাকা পাচ্ছি বা এরকম কিছু। তাহলে এখন এই যে টাকাটা, এই টাকাটা কোথা থেকে আসলো? এটি ব্যাংক যদি বা ব্যাংক বা যাদের মাধ্যমে এটি পাঠিয়েছে তারা যদি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন যে এই টাকাটা মূলত আমাদের অমক খাত থেকে আসা টাকা, সেটি ব্যবসা করে আমরা এভাবে প্রফিট পেয়েছি, সেই প্রফিটের তাদেরকে একটা অংশ দিচ্ছি, কিন্তু সেটা সুস্পষ্ট ব্যাখ্যা না দিলে এটি আসলে গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। জি শেখ, আমরা একটু নির্ধারিত বিষয় একটু আলোচনা করতে চাই। সংকটময় এই মুহূর্তে
শিক্ষকদের ভূমিকা আসলে কেমন হওয়া উচিত, বা তো আমরা একদম 1 মিনিটে শুনতে চাই যে শিক্ষকদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তিনি কি শিখিয়েছেন? তিনি বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন অন্যায় দেখে, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে তোমাদের কোনো ব্যক্তি যদি অন্যায় দেখে, মনকার কোনো কাজ দেখে, বৈষম্য, মনকার, কারো উপরে জুলুম, এই সবই মনকারের অন্তর্ভুক্ত, অন্যায়, তাহলে সেজন্য হাত দিয়ে প্রতিরোধ করে, সেটা না হলে সেজন্য মুখ দিয়ে কথা বলে, সেটা না হলে সেজন্য অন্তর দিয়ে সেটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে। এখন মুখে তারা প্রতিবাদ করছে, তারা দেখছে বৈষম্য, সুতরাং শিক্ষকদের এক্ষেত্রে পদ্ধতি অনুযায়ী প্রতিবাদ করা উচিত, এবং যেটি তারা করছে ইতোমধ্যেই। আর সেক্ষেত্রে আমি বলবো সেটা অবশ্যই সীমানার বাহিরে যাওয়া উচিত নয়, এবং এক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত যেন সাধারণ মানুষের জনদুর্ভোগ যেন না হয়। তারা এমন স্থানে যেন প্রতিবাদ করেন যেটি তাদের প্রতিবাদও হলো, আবার সাধারণ মানুষ যেন দুর্ভোগের শিকারও না হলো। আর যতদিন পর্যন্ত তাদের ন্যায্য অধিকারগুলো পূরণ না হবে, ততদিন পর্যন্ত তাদের এই যতটুকু মানে সীমাবদ্ধ যতটুকু স্থান রয়েছে, করার সুযোগ রয়েছে, ততটুকু তাদের প্রতিবাদ বা পদ্ধতি অনুযায়ী লেখালেখি বা সভা সমাবেশ বা সংলাপ, যেগুলো সুযোগ আছে সবগুলোই তাদের গঠনমূলক সমস্ত প্রতিবাদ তাদের চলবে। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হওয়ার জন্য। অনেক অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। দেখতে দেখতে চলে এলাম একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনারা দেখছিলেন চমৎকার একটি বিষয়, শিক্ষকদের মর্যাদা বা শিক্ষকদের অধিকার নিয়ে আন্দোলন যা চলছে তার বাস্তব প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমরা বিদায়ের একদম সন্ধিক্ষণে আছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রশ্ন করেছেন, আশা করি সকলের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, এবং যারা দেখছেন প্রত্যেককে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ থাকুক এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।